মাই ডিয়ার স্টুডেন্টস, আজ কয়েকজনের অনুরোধে একটা বিষয় নিয়ে এলাম। প্রিপোজিশনের তিনটি শব্দ অন, ওভার, অ্যাবাভ, এই তিনটে প্রিপোজিশন, এদের ইউজ নিয়ে কিছুটা ডাউট রয়েছে অনেকের। যে ডাউট থাকলে ক্লিয়ার করো। ইউজ অফ প্রিপোজিশন অন, ওভার, অ্যাবাভ। অন, ওভার এবং অ্যাবাভের ব্যবহার। কয়েকজনের অনুরোধে এই ভিডিওটা আমি একটু নিয়ে এলাম। 2-3 মিনিট ভিডিও, একটু দেখো, স্কিপ করার চেষ্টা করো না যদি জানার ইচ্ছা থাকে। যে অন কি? অন ইন্ডিকেটস কন্ট্যাক্ট উইথ এ থিং অ্যাট রেস্ট। অর্থাৎ অন কোথায় ব্যবহৃত হয়? কোনো কিছু অন্য কিছুকে ছুঁয়ে থাকলে অন বসে, তার আগে অন বসে। অর্থাৎ কোনো কিছু যদি একটা জিনিসকে একটা জিনিস অন্য একটা জিনিসকে ছুঁয়ে রয়েছে, তখন কিন্তু সেই জিনিসটার আগে অন বসবে। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, এই বইটা টেবিলকে ছুঁয়ে রয়েছে, তাই টেবিলের আগে অন বসলো। যেমন হি ইজ সিটিং অন দ্য চেয়ার, চেয়ারে বসে রয়েছে, ছুঁয়ে রয়েছে, বসে রয়েছে, চেয়ারের উপরে একদম বসে রয়েছে। দ্য শিপ ইজ অন দ্য ওয়াটার, ওয়াটারকে শিপটা ছুঁয়ে রয়েছে। এই তাই বলছে কোনো কিছু অন্য কিছুকে ছুঁয়ে থাকলে অন বসে। যেমন এই তিনটা। আবার ওভার, ওভার রিফার্স টু এ পয়েন্ট জেনারেলি হায়ার দ্যান এ থিং। বলছে ছুঁয়ে না থাকলে উপরার্থে, ওভারও কিন্তু উপরার্থে ব্যবহৃত হবে, কিন্তু সেখানে ছুঁয়ে থাকবে না, একটু উপরে থাকবে। যেমন দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার আওয়ার হেড, যে আমাদের ঘরে ফ্যান ঘুরছে, সেই ফ্যানটা কিন্তু আমাদের মাথার উপর রয়েছে, কিন্তু ছুঁয়ে নেই, একটু উপরে রয়েছে। তেমনি দ্য প্লেন ফ্লিউ ওভার কুচবিহার উপর দিয়ে প্লেনটা উড়ে গিয়েছিল, এই যে ওভার, এটা হচ্ছে ওভার উপরার্থে ব্যবহৃত হবে, কিন্তু ছুঁয়ে থাকবে না। অন যেমন ছুঁয়ে থাকবে, ওভার কিন্তু ছুঁয়ে থাকবে না, একটু উপরে অর্থে ব্যবহৃত হবে। এটা হচ্ছে ওভার। এবার অ্যাবাভটা কি? তাহলে অ্যাবাভও কিন্তু বলছে অ্যাবাভ রেফার্স টু এ পয়েন্ট ডাইরেক্টলি হায়ার অর ফার হায়ার। ওভারও কিন্তু উপর অর্থে ব্যবহৃত হবে, কিন্তু অনেকটা উপর অর্থে। যেমন কি? যে কোনো কিছু ঠিক উপরে বা অনেক উপর অর্থে অ্যাবাভ বসে। যেমন কি? দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে, অনেক উপরে আকাশ, এই অ্যাবাভ। দ্য সান রোজ অ্যাবাভ দ্য সি, এই যে সূর্য উঠছে, সূর্য উঠেছিল, এই যে সাগর তার উপরে, অর্থাৎ সাগরে অনেক উপরে সূর্য রয়েছে, তাই এখানে অ্যাবাভ বসেছে। এই হচ্ছে ওভার আর অ্যাবাভের মধ্যে পার্থক্য। আবার বলছি, অন যদি আমরা বসাই কোথাও, অন কোথায় বসাবো? যদি কোনো কিছু একটা জিনিস অন্য জিনিসকে ছুঁয়ে থাকে, সেখানে অন বসবে। ওভার কোথায় বসবে? যদি ওভার অর্থাৎ উপর অর্থেই বসবে, কিন্তু ছুঁয়ে থাকবে না, একটু উপরে থাকবে। যেমন ফ্যান আমাদের মাথার উপর থেকে একটু উপরে থাকে, কিন্তু ছুঁয়ে থাকে না। আবার অ্যাবাভ কিন্তু অনেক উপরে থাকবে, অনেক উপরে, তখন কিন্তু অ্যাবাভ বসবে। এই হচ্ছে অন, ওভার, অ্যাবাভ এর ব্যবহার। ডাউট থাকলে এটা একটু দেখতে পারো। বাই, শেয়ার করো, ফলো করো ফর নেক্সট আপডেট।